দেরি হয় না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন চলে গেলেন, জোহরের নামাজ আদায় করতেছেন বাইতুল মাকদাসের দিকে মুখ করে। বর্তমান ফিলিস্তিনের অবস্থা আপনারা সবাই জানেন না? সবথেকে কঠিন মুহূর্ত চলতেছে বিশ্বে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, কথা ঠিক না বেশি? মুসলমানদের পক্ষে লেবানন এবং ইরান সাপোর্ট করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা ভূমিকা রাখতেছে, কথা ঠিক না বেশি? আপনারা খুশি না বেজা? মুসলমান এই জীবন দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং মৃত্যুর কোনো ভয় মুসলমান করে না। সেই বাইতুল মাকদাসের দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিকে কিবলা করে নামাজ পড়ছেন। নবীজির মনের মধ্যে ইচ্ছা হয় কাবার দিকে মুখ করে যদি নামাজ আদায় করতে পারতাম কত না সুন্দর হতো। এই কথা মনে হইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মনের ভাষা বুঝে সাথে সাথে আয়াত নাযিল করলেন। কি চমৎকার করে কোরআন জানিয়ে দিল, করদিনা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। জোরে জোরে বলুন।